মণিপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার নিজের মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ। মন্ত্রক সূত্রে খবর, সেখানেই এই অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কোম্পানির সদস্য সংখ্যা প্রায় 100। সেই মোতাবেক ওই রাজ্যে আরও 5000 জওয়ান পাঠাচ্ছে শাহের মন্ত্রক। এমনিতেই ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ এবং সেনার সঙ্গে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। 6 জনের দেহ উদ্ধারের পর থেকে মেইতেইদের বিক্ষোভে কার্যত উত্তপ্ত মণিপুর। রবিবার মহারাষ্ট্রে প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছিলেন শাহ। সূত্রের খবর, দিল্লি পৌঁছে বৈঠক করেছিলেন তিনি। এরপর সোমবার আবার নিজের মন্ত্রকের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রক সূত্রে খবর, ওই বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরেই সেখানে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, রাজ্যের পরিস্থিতি দেখতে একটি দল পাঠাতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর আগে সোমবার সকালে মণিপুরের 3টি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআই এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আরও 3টি মামলা এনআইকে দেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে, হিংসা প্রাণহানি সংক্রান্ত এই 3টি মামলার তদন্ত করছিল মণিপুর পুলিশ। তাদের কাছ থেকে নিয়ে তদন্তভার তুলে দেওয়া হলো এনআই এর হাতে। মনে করা হচ্ছে তদন্তে গতি আনতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পাশাপাশি এ ব্যাপারে মানবাধিকার কর্মী বিপ্লব ভট্টাচার্য কি জানালেন সেটা শোনাবো আপনাদের। এই যে দুটি সরকার আর কি, কেন্দ্রের সরকার এবং ওখানকার যে বীরেনের সরকার, এই দুজনই হচ্ছে বিজেপি সরকার এবং তাদের ক্যালাসনেস, এবং আমি যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের যদি শুনতে খারাপ লাগে আমি জানি না, অপদার্থতার জন্য আজকে এই অবস্থাটা এইখানে গিয়ে পৌঁছেছে। আমরা তখনও গিয়ে বলছিলাম যে যতক্ষণ না ডায়ালগ ওপেন করতে পারছে, এবং ডায়ালগ ওপেনটা একটা থার্ড পার্টি কাউকে করতে হবে, অর্থাৎ সরকারকেই দায়িত্ব নিতে হবে, এই ডায়ালগ ওপেনের জায়গাতে যাচ্ছেই না তারা। এবং এখন যেটা অবস্থা হয়েছে, যেটা এর আগে আমরা তখনই বলেছিলাম যে কুকি অঞ্চল থেকে মেইতেইরা চলে গেছে সব, তাদের হয়তো 200, 300, 400 বছর ধরে যে গ্রামে থেকে যে সেখান থেকে চলে গেছে প্লেনল্যান্ডে, মানে নিচে। আর ওখান থেকে যারা মেইতেই অঞ্চলে যারা ছিল তারা সব চলে এসছে পাহাড়ে। এই যে রিফিউজিদের অবস্থা সাংঘাতিক খারাপ, আমরা তখনই দেখে এসেছিলাম। এখন তো যেটা হয়েছে আরো খারাপ, সেটা হচ্ছে জিরিবামের দিকে, অর্থাৎ যে শিলচর হয়ে যেটা আসামের দিকে কি বলে মণিপুরের দিকে ঢোকে, সেই জিরিবামেও এখন প্রচন্ড ঝামেলা শুরু হয়েছে। এবং লাস্ট কদিন ধরে জিরিবামে বোধহয় আমার ধারণা 15 লোক মারা গেছে, বেশি ছাড়া কম হবে না। এইটা যদি ইমিডিয়েটলি যদি হস্তক্ষেপ না করে এবং দুপক্ষকে বা যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে না বসিয়ে কথাবার্তা বলতে পারে, তাহলে কিন্তু এই অবস্থাটা আরো খারাপ হবে। এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে এটা নাগা অঞ্চলে ছড়াবে এবং মিজোরামে ছড়াবে। মিজোরামের মধ্যে শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে সমস্ত সীমান্তবর্তী গ্রামগুলো আছে যারা মণিপুরের সাথে সীমান্ত আছে, সেখানে মেইতেইদের উপরে লোকালি হোক বা বলে দিয়েছে 30 তারিখের মধ্যে, 30শে নভেম্বরের মধ্যে তোমরা এখান থেকে চলে যাও। এটা একটা সাংঘাতিক খারাপ অবস্থা তৈরি হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। আমরা বারবার করেই একটা কথা বলছি, আগেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে সরকারকে তার ভূমিকা রাখতে হবে, এবং সরকার যদি এটাতে কোনো ভূমিকা রাখতে না পারে তাহলে একটা গৃহযুদ্ধের অবস্থা তৈরি হচ্ছে, যার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।